আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা তোমরা ওর সামনে নেই আহা হু করাটা বন্ধ করো প্লিজ। মেজমণি, মেজমণি এরকম দুঃখী দুঃখী মুখটা করে থাকবে না তো, একদম থাকবে না প্লিজ। তোমরা তোমরা সকলে একটু নর্মাল বিহেভ করো, নর্মাল। চেষ্টা করছি সাজপাতি, খুব চেষ্টা করছি, পারছি কই বলো তো, পারছি না তো। পারতে হবে মেজমণি, তোমাকে পারতে হবে, তুমি ওর মা। আচ্ছা তুমি ছাড়া ওকে কে আর জোরটা দেবে বলো তো? ও যদি এসে এইভাবে তোমাকে কাঁদতে দেখে, ও তো এটা থেকে বেরোতেই পারবে না। ব্যাপারটা কি হচ্ছে জানেন, মিঠাই যদি এক পা এগোতে চায়, আপনারা আপনাদের অ্যাটিটিউডের জন্য ওকে 3 পা পিছিয়ে দিচ্ছেন। প্লিজ এটা করবেন না। তোরা কি সকলে খেয়েছিস? লা, তোরা তো এখান থেকে কথাটা বলছিস, মুখে এখানে খাওয়ারটা এনে দেব? প্রবুদ্ধরা খাবে কিনা জিজ্ঞেস করো, আমাদেরটা এখানে আনতে হবে না। তোমাকে কারোর খাবারই আনতে হবে না মা। আমাদের সংসারে এত বড় একটা অঘটন ঘটে গেছে তো কি হয়েছে? রান্নাবান্না তো আমাদের করতেই হচ্ছে, আমরা তো করছি। রান্নাঘরে যখন ঢুকছি, ঘরকন্নার বাকি কাজকর্ম যখন করছি, তখন খাবারটাও আমরাই দিয়ে দিতে পারবো। মোর সঙ্গে এমন করে কথাটা বলছিস কিসের লিখে মেজমা? কথা বাড়িও না বাহা, আমাদের কারো মন মেজাজ একদম ভালো নেই। আয়। মোকামে জানো তো শুয়েছিল, কিছুতেই আসছিল না। ঘুম থেকে উঠে কেউ শুয়ে থাকে? বল না, কোথায় তুই দৌড়বি, খেলবি, হাসবি, তা না বয়স্ক লোকদের মতন শুয়ে থাকে। তুমি কি আমার সঙ্গে তামাশা করছো দিয়া? তামাশা মানে? না, মনে হলো তামাশা করছো তাই জিজ্ঞেস করলাম। মিঠাই, মিঠাই এদিকে এসো, এসো তো, এসো। মিঠাই দেখো, তোমার সঙ্গে এমন কিচ্ছু হয়নি যার জন্য তুমি এইভাবে অ্যাবনর্মালি বিহেভ করবে। তোমার কি সত্যি মনে হয় মিঠাই যে তোমার এই অবস্থা দেখে তোমারই বাড়ির লোকেরা তোমার সঙ্গে তামাশা করবে? মিঠাই, মিঠাই, আজ তোমাকে এখানে ডাকা হয়েছে, তার পেছনে একটা কারণ আছে। আজই তোমার আসল পরীক্ষা শুরু। পরীক্ষা? পরীক্ষা তো বটেই মিঠাই। তুমি একটা সিচুয়েশনে পড়েছো, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক আউট হাউ টু হ্যান্ডেল ইট। তুমি তো অ্যাডাল্ট এখন, তোমাকে ফেস করতে হবে। আমরা তো আছি তোমার পাশে। মিঠাই, মিঠাই শোন, আমরা সবাই চাই তুমি এটা থেকে বেরিয়ে এসো, কেমন? অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা সবাই দেখতে চাই তুমি আগে যেরকম স্বাভাবিক সুস্থ ছিলে, সেরকম আমরা সবাই তোমাকে ওইভাবে দেখতে চাই মিঠাই। মিঠাই, মিঠাই শোনো, তুমি একটা জিনিস বোঝো, এই ঘটনা যে ঘটেছে তাতে তোমার কোনো হাত ছিল না, ঠিক তেমনি তোমার কোনো দায় নেই। তখনও ছিল না, এখনো নেই। তাহলে তুমি এই অপরাধী মুখ নিয়ে ঘরে ঘুরে বেড়াবে কেন? তুমি অন্যদের তো নর্মাল হতে দিচ্ছ না, তোমার জন্য বাকিরা সবাই এরকম হয়ে আছে। তুমি কেন বুঝছো না এটা?
আর একটা কথা মিঠাই, মিঠাই মিঠাই, এই বাড়িটা তো তোকে আলাদা শিক্ষা দিয়েছে। যে কোনো সমস্যাকে নিজের মতো করে ট্যাকল করার মতো মানসিক জোর দিয়েছে। আমি তো হলফ করে বলতে পারি এই বাড়িটা অন্য অন্য সব বাড়ির থেকে আলাদা। এই বাড়ির শিক্ষা আলাদা, সংস্কৃতি আলাদা, এই বাড়িতে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের বন্ডিং আলাদা। আচ্ছা দেখ, আমি তো তোদের বাড়ির মেয়ে নই, আমি তো অন্যের বাড়ির মেয়ে, বাড়িতে বউ হয়ে এসেছি। আচ্ছা আমি যদি এটা বিশ্বাস করতে পারি, তুই কেন পারবি না মিঠাই? মিঠাই এদিকে তাকা, এসব কি হচ্ছে? হ্যাঁ এখন কান্নার সময়? এখন তোমার চোখে আগুন জ্বলার সময় মিঠাই। একদম কাঁদবে না। I don't want to see tears in your eyes, okay? এক্স্যাক্টলি মিঠাই, আমাদের জীবনে সবার ক্রাইসিস আছে। আমার জীবনে এসেছে, ভাইয়ার জীবনে এসেছে, রূপুর জীবনে এসেছে, ইনফ্যাক্ট দিদির জীবনেও এসেছে। এই যে দাদা এই অবস্থায় কতদিন থাকবে আমরা তো জানি না, কিন্তু দেখ না, তা সত্ত্বেও সাজবা দিদি নিয়তির কাছে হেরে যায়নি। আর তুইও যাবি না কেন জানিস? তুই এই বাড়ির মেয়ে না, তুই তো এই বাড়ির মেয়ে, তুই হারবি না। আমি এখন কি করবো দিয়া? কি করবো আমি এখন? তোমার যা করার সেটাই করবে। নর্মাল সিচুয়েশনে যেটা করণীয় ছিল তোমার, তুমি সেটাই করবে। ওদেরকে কথা দেওয়া হয়েছে না যে ওনারা আসবেন তোমাকে দেখতে? তাই তো, তুমি তো রাজি হয়েছিলে। তাহলে ওরা এলে ওনাদের কাছে গিয়ে বসবে তুমি, একদম নর্মালি। মা কেন কেন না কেন না কেন মিঠাই? আচ্ছা এই ঘটনার আগে তো তোমার মত ছিল, তাহলে এখন কি এমন হয়েছে যে না বলছো? প্রভু তো তাই ঘটনাটা ঘটে যাওয়ার আগে এবং পরে আমি তো আর এক নই। মিঠাই, দ্যাট ইজ প্রিসাইসলি মাই পয়েন্ট। তুমি এক নও কেন? রাস্তার কতগুলো স্কাউন্ড্রেল তোমাকে আলাদা করে দিল, আর তোমার বাড়ির লোকেরা, আমরা সকলে মিলে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। সেটা কিছু নয় না? সেটা কিচ্ছু নয়। মিঠাই, তুমি ওই ছেলেগুলোকে দেখলে চিনতে পারবে? ওই ছেলেগুলোর মুখ না সব কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। এক ফাঁকে ওদের মধ্যেই ওই একজনের কালো কাপড়টা না সরে গিয়েছিল, ওই ঢাকাটা সরে গিয়েছিল, আর তখন ওই মোবাইলের লাইটগুলো জ্বলছিল। হ্যাঁ, আমি দেখলে আমি ওই ছেলেটাকে ঠিক চিনতে পারবো, ঠিক চিনতে পারবো। জানিক, এমন একটু পরিস্থিতিতে দুদিকের মোর কথা হয়তো বিশ্বাস যাবে কি, কিন্তু মু দুদিকের আগুতেও বলেছি, এখনো বলছি, এই কামটুতে যার মাথাটা আনছে তাকে মু চিনিক। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।